রাজবাড়ির গোয়ালন্দ শান্ত নদীনালার শহরে শুক্রবার দুপুর গড়াতে না গড়াতেই নেমে আসে এক ভয়ঙ্কর ঝড়। তৌহিদি জনতা পরিচয়ে একদল উত্তেজিত মানুষ ঝাঁপিয়ে পড়ে রহস্যময় ব্যক্তি নুরুল হক ওরফে নুরাল পাগলার দরবার শরীফ আর বাড়ির দিকে। মুহূর্তেই মাজার ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, শুরুটা ছিল ইট পাটকেল ছোড়াছড়িতে, কিন্তু ক্রমেই দৃশ্যপট রূপ নেয় এক ভয়ঙ্কর সহিংসতায়। মাজারের দেয়াল টপকে ঢুকে পড়ে হামলাকারীরা, ভক্তদের উপর চালায় নির্বিচার হামলা, পুলিশের উপরও আঘাত হানে তারা। ভাঙচুর হয় সরকারি গাড়ি, চারিদিকে তখন আগুন আর আতঙ্কের ছায়া। সবচেয়ে বিভীষিকাময় মুহূর্ত আসে যখন অভিযোগ ওঠে নুরাল পাগলার কবর থেকে মরদেহ তুলে নিয়ে যাওয়া হয় মহাসড়কের পদ্মার মোড়ে। সবার চোখের সামনে আগুন ধরিয়ে দেয় একদল ব্যক্তি। চারদিক থেকে শোনা যায় মানুষের আর্তচিৎকার, ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। পুলিশ জানায়, ঘটনায় গুরুতর আহত 21 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও শহর জুড়ে নেমে আসে নিস্তব্ধতা। তবে বাতাসে তখনও জ্বলন্ত কবরের গন্ধ। প্রশাসনের দাবি, নুরুল হকের মৃত্যুর পর মাজারকে ঘিরে মতবিরোধ বেড়ে যাচ্ছিল। নিজেকে একসময় ইমাম মাহাদি বলে দাবি করা নুরাল পাগলার বিশেষ কায়দায় দাফন থেকেই জন্ম নেয় বিতর্ক। স্থানীয় আলেম সমাজ ও বিভিন্ন সংগঠনের চাপ ক্রমশ তীব্র হয়ে উঠছিল। শুক্রবার জুমার নামাজের পর পরিস্থিতি নিয়ন্ত্রণ হারায়। অন্তর্বর্তী সরকার ইতোমধ্যেই ঘটনাটিকে বর্বরোচিত বলে নিন্দা জানিয়েছে। কঠোর ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছে প্রশাসনও। কিন্তু প্রশ্ন থেকেই গেছে, পরিকল্পিত এই হামলা কি শুধুই মতাদর্শিক বিরোধ, নাকি এর আড়ালে লুকিয়ে আছে অন্য কোনো শক্তি? গোয়ালন্দের রাত এখনো অশান্ত। মানুষের মনে ঘুরপাক খাচ্ছে একটাই প্রশ্ন, কবর জ্বালিয়ে দেয়া এই আগুনে কি নতুন কোনো রাজনৈতিক অস্থিরতার সূচনা হলো? তুষার ইসলাম, জাগো নিউজ। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং।